পেনাল কোডে বা দণ্ডবিধিতে প্রপার্টি সম্পত্তি বিষয়ে কিছু অপরাধ আছে, অনেক লম্বা চড়া। প্রায় আমাদের ৩৭৮ থেকে নিয়ে যদি আমরা হিসাব করি ৪৬২ পর্যন্ত, ৩৭৮ থেকে নিয়ে ৪৬২, প্রায় ৯০টার উপরে সেকশন আছে, গুরুত্বপূর্ণ সম্পত্তির অপরাধগুলো আছে। তো এই অপরাধগুলো আমরা কিভাবে পড়বো? আপনি যতই মুখস্থ করেন ২ দিন পরে ভুলে যান। তো আপনি যদি বুঝে যদি পড়েন, এগুলাকে যদি খণ্ড খণ্ড বিভক্ত করে যদি একবার বুঝে পড়ার চেষ্টা করেন, এই ভিডিওটা দেখার সাথে সাথে নিজে যদি ২-৩ বার চার্ট করেন, দেখবেন যে আপনি আর অলরেডি মুখস্থ হয়ে গেছে। নাম্বার 1, সম্পত্তির বিরুদ্ধে অপরাধ বলতে আসলে মুভেবল প্রপার্টি নিয়ে আলোচনা করে দণ্ডবিধি। ইমুভেবল প্রপার্টি নিয়ে আসলে দণ্ডবিধি আলোচনা করে না। ওই জন্যই জায়গা জমির যে বিরোধ সবগুলো দেওয়ানি মামলা বলা হয়। তো এখানে মূলত আমাদের মুভেবল প্রপার্টি নিয়ে আলোচনা করতেছে। তো দেখেন এখানে যেহেতু একটা সম্পত্তি সংক্রান্ত বিষয়টা আছে, তো সম্পত্তির ভিতরে আমরা এখানে চুরি, ডাকাতি, দস্যুতা, নানা প্রকার বিষয় পাবো। তো সর্বপ্রথম, যেহেতু যেমন ধরেন যে এই মোবাইলটা, এটা একটা সম্পত্তি, এটা একটা প্রপার্টি, এটা একটা মুভেবল প্রপার্টি। এটার উপরে যদি কোনো একটা অপরাধ হয়, তাহলে যে জিনিসটা হবে, হয় এটা যিনি মালিক তার কাছে আছে, অথবা এটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অথবা এটাকে ভেঙে ফেলা হয়েছে, অথবা যিনি এই বিরুদ্ধে একটা অপরাধ করলেন উনি সাথে নিয়ে গেছেন। এখন সম্পত্তিতে যখনই আমরা ওনারশিপ বলি, মালিকানা বলি, একাধিক অধিকার থাকে। আপনার সম্পত্তি, আপনার ওই সম্পত্তিটা একটা অধিকার থাকে, চাই দখলে আপনার থাকুক বা না থাকুক। এখন প্রথম যেই আমাদের অপরাধটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে সম্পত্তির দখলটা মালিকের কাছেই থাকে, অর্থাৎ আপনার সম্পত্তি, আপনার প্রপার্টি আপনার কাছেই আছে, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার অফিস আপনার কাছেই আছে। আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আপনার অনুমতি ছাড়া জোর করে আপনার প্রপার্টিতে, সম্পত্তিতে, বাড়িতে, অফিসে প্রবেশ করলাম। এই যে আপনার সম্পত্তিতে আপনার একটা অধিকার, যেটা আমি ভঙ্গ করলাম, জোরপূর্বক আপনার প্রপার্টিতে আমি প্রবেশ করলাম। তো সম্পত্তি আপনার কাছেই থাকলো, মালিকের কাছেই থাকলো, অপরাধী কি করলো? শুধু অধিকারটা খর্ব করলো। তো এক প্রকারের অপরাধ আমি করে ফেললাম। এইটাকে বলা হয় ক্রিমিনাল ট্রেসপাস বা সিটি, অপরাধমূলক অনুপ্রবেশ বা অবৈধ প্রবেশ। তাহলে সর্বপ্রথম আমরা পড়ব, যেখানে একটা সম্পত্তির বিরুদ্ধে অপরাধটা হয়, সম্পত্তিটা মালিকের কাছেই থাকে, সম্পত্তির কোনো ক্ষতি হয় না, শুধু অধিকার ভঙ্গ হয়, সেটাই হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস, অবৈধ অনুপ্রবেশ, যেটা ৪৪১ থেকে ৪৬২ পর্যন্ত আমরা পাবো। সেখানে আরো নানা প্রকার বিষয় আছে, সেগুলো পরে পড়বো আমরা। হাউস ট্রেসপাস, লার্কিং হাউস ট্রেসপাস, হাউস ব্রেকিং, সেটা পরে পড়বো। তাহলে আপনি প্রথম অপরাধটা মুখস্থ হয়ে গেল, যে সম্পত্তি আপনার কাছেই আছে, একজন সেই সম্পত্তিটি কি করলো? জোরপূর্বক প্রবেশ করলো, একটা অধিকার ভঙ্গ করলো, সে একটা অপরাধ করলো, দণ্ডবিধি তাকে বলতেছে যে ক্রিমিনাল ট্রেসপাস। এটার জন্য তার শাস্তি হবে, সেটা হচ্ছে যে ৪৪১ থেকে নিয়ে ৪৬২। এখন আসি আমরা সম্পত্তির দখলটা। এখন সম্পত্তির দখলটা কি হইল? অপরাধীর কাছে, মালিকের কাছে আর সম্পত্তিটা নাই, সম্পত্তির দখল অপরাধীর কাছে। এখন আমার কাছে বা অপরাধীর কাছে সম্পত্তির দখলটা যাওয়ার পর দেখতে হবে যে অপরাধীকে আসলেই ফাইন্যান্সিয়ালি, আর্থিকভাবে ওই সম্পত্তি থেকে কোনো প্রকার বেনিফিট নিচ্ছে। নরমালি আপনার প্রপার্টির বিরুদ্ধে একজন তখনই অপরাধ করবে যখন সে সেখান থেকে কোনো আর্থিক বেনিফিট পাবে। তো দেখেন, আর্থিক দিক যদি আমরা বিবেচনা করি, দুইটা দিক আমরা পাবো। একটা হচ্ছে যে অপরাধীকে লাভবান করতে পারে, আর একটা হইতে পারে অপরাধীকে তো লাভবান করতেছে না, কিন্তু সে ওই সম্পত্তিটা ধ্বংস করে দিছে বা সেটাকে ড্যামেজ করছে, যার কারণে বাজার ভ্যালুটা কমে গেছে। তাহলে আর্থিক দিকে দুই প্রকার, অপরাধী লাভবান হইতে পারে, অথবা অপরাধী নিজে লাভবান হয় নাই, সম্পত্তিটার মূল্য কমিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলতেছি বিনষ্ট করা বা ক্ষতি করা বা মিসচিপ, যেটা ৪২৫ থেকে ৪৪১। তাহলে আমরা দণ্ডবিধির পিছন থেকে কিন্তু আসতেছি। দেখেন, প্রথমে আমরা অবৈধ অনুপ্রবেশ দেখলাম, এখন দেখতেছি মিসচিফ বা বিনষ্ট বা ক্ষতি, যেখানে অপরাধী নিজে বেনিফিট হয় না, ওই সম্পত্তিটা সে ধ্বংস করে দেয় বা বাজার মূল্য কমিয়ে দেয়। তো এটা হচ্ছে আমাদের আরেকটা অপরাধ, যেটা ৪২৫ থেকে ৪৪০ আপনি পাবেন। এখন আসি আমরা, যে এইটা দিয়ে অপরাধী নিজে বেনিফিট হবে, আর্থিকভাবে লাভবান হবে, এই প্রকারের ক্যাটাগরিতে যখন আমরা যাই,
তখন সর্বপ্রথম দেখা হয় যে তার মেন্স রিয়া, অপরাধ করার ইচ্ছাটা কখন জাগলো। মেন্স রিয়া, অপরাধ করার ইচ্ছাটা কখন জাগলো। পেনাল কোড বলে যদি আপনি একটা কাজ করতেছেন, আপনার যদি গিলটি মাইন্ড যদি না থাকে, মেন্স রিয়া যদি না থাকে, আপনি কিন্তু অপরাধ করেন নাই। এখন আপনার ওই সম্পত্তিটার বিরুদ্ধে অপরাধ করার ইচ্ছাটা কখন আসলো? সম্পত্তিটা আপনার হাতে আসার আগে, দখল আপনার কাছে আসার আগে আপনার ইচ্ছাটা জাগলো, না সম্পত্তিটার দখল লাভের পর আপনার ইচ্ছা জাগলো? যেমন আপনার কাছে এই মোবাইলটা আছে, দেখে আমার মনে হইলো মোবাইলটা খুব ভালো, আমি আপনার থেকে নিয়ে নিব, চুরি করব, ডাকাতি করব, যেভাবেই হোক। তাহলে আপনার কাছে দখল আমার কাছে আসার আগে মেন্স রিয়া। দ্বিতীয়টা হচ্ছে আপনি মোবাইলটা আমাকে দিলেন যে ভাই মোবাইলটা রাখেন। মোবাইলটা যখন আমার কাছে আসলো, আমার মনে হইলো মোবাইলটা খুব ভালো, আপনাকে আমি দিব না। তাহলে দুইটা কন্ডিশন। তাহলে সম্পত্তির দখল লাভের পূর্বে যদি আমার মেন্স রিয়া অ্যাক্টিভ হয়, এক প্রকারে যাবে, যদি দখল লাভের পরে হয় এক প্রকারে যাবে। তো সর্বপ্রথম আমরা দেখি দখল লাভের পরে, মানে আমি আপনাকে আমার জিনিসটা দিলাম যে ভাই জিনিসটা রাখেন, বা আপনি জিনিসটা পাইলেন, পাওয়ার পরে মনে হইলো একটা অপরাধ করবেন ওই সম্পত্তির বিরুদ্ধে। তো সর্বপ্রথম বলতেছে যে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ। অর্থাৎ আপনি কি করলেন, একটা সম্পত্তি পাইলেন, একটা মোবাইল পাইলেন, একটা মোটরসাইকেল পাইলেন, আপনি পাওয়ার পরে আপনার মনে হইলো এটা আমাকে দিবেন না, অথচ আপনি জানেন যে সম্পত্তিটা কার, মোবাইলটা কার, মোটরসাইকেলটা কার। তার মানে হচ্ছে একটা সম্পত্তি আপনার দখলে আসার পরে আপনার মেন্স রে অ্যাক্টিভ হইল, ওই সম্পত্তির বিরুদ্ধে অপরাধ করার ইচ্ছা জাগলো। তো সেটাকে আইনের ভাষায় বলতেছে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন। 403 এবং 404 দুটা সেকশন আছে, একটা হচ্ছে জীবিত ব্যক্তি সম্পত্তি, একটা মৃত ব্যক্তি সম্পত্তি। আর একটা হচ্ছে যে যেইখানে আমি আপনাকে বিশ্বাস করে দিলাম, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। আমি আপনাকে বিশ্বাস করে দিলাম যে ভাই জিনিসটা রাখেন, আসার পরে আপনি বললেন যে নাই, মারা দিলেন আপনি। তাহলে দুই প্রকারের, যে সম্পত্তিটা আপনার কাছে আসার পরে যদি অপরাধ করার ইচ্ছা জাগে তাকে আমরা ক্রিমিনাল ট্রেসপাস, যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বলতেছি, যে বিশ্বাস ভঙ্গ করা। তাহলে দেখেন সম্পত্তি আপনার দখলে আসার পরে দুই প্রকারের অপরাধ হইতে পারে, একটা হচ্ছে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন, আর একটা হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এখন আসি যে সম্পত্তি আপনার দখলে আসার আগে যখন আপনার অপরাধ করার ইচ্ছা জাগে, এই অপরাধ আপনি সর্বপ্রথম করতে পারেন ওই ব্যক্তির সম্মতি ছাড়া। এই সম্মতি কেমন? যেমন চুরি, থেফট। আপনি জোর করে তার কাছ থেকে জিনিসটা নিতে পারেন, মোবাইলটা ভালো লাগছে জোর করে নিয়ে চলে গেলেন। তো আমরা জানি যে চুরির 5টা কি আছে, উপাদানও আছে। আরেকটা হচ্ছে সম্মতি তো আছে, কিন্তু সেইটা হচ্ছে যে অবৈধ সম্মতি। সে, আপনি তাকে কি দেখাইলেন, পিস্তল দেখাইলেন, ভয় দেখাইলেন। তো এইরকম মধ্যে এক নাম্বার হচ্ছে এক্সটর্শন বা বলপূর্বক আদায়। এরপরে আমরা পাবো দস্যুতা, এরপরে পাবো ডাকাতি। তো এগুলোতে কি হয়, অবৈধ সম্মতি বা অবৈধভাবে তার কনসেন্টটা নিচ্ছেন কি দেখিয়ে, ভয় দেখিয়ে। কিসের? যে সম্পত্তিটা যদি না দেয় আপনি তার ক্ষতি করবেন, বলপূর্বক আদায়। সম্পত্তিটা যদি না দেয় এখনই তাকে মেরে ফেলবেন, দস্যুতা। সম্পত্তিটা যদি না দেয় এখনই মেরে ফেলবেন 5 জন বা 5-এর অধিক ব্যক্তি, তখনই সেটা ডাকাতি হয়ে যায়। এখন তার সম্মতি তো আপনি নিলেন অবৈধভাবে, কিন্তু কাজটা করছেন প্রতারণা, চিটিং এর মাধ্যমে তার সম্মতিটা আদায় করছেন। তো এই জন্য আমরা পাবো এক প্রকারের প্রতারণা। আরেকটা আছে আমাদের প্রতারণামূলক দলিল এবং সম্পত্তির অবসায়ন। এখন এই যে সম্পত্তি 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 এগুলা যখন আপনি নিবেন তখন সেটাই হচ্ছে চোরাই মাল। এখন চোরাই মাল কোথায় থাকে? 410 থেকে 414। এই ভিডিওটা যদি আপনি 2 বার দেখেন আর একটা যদি এইরকম একটা চার্ট করে নেন, সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধগুলো খুব সহজেই মনে থাকবে। আবার আমরা বলে দেই, সম্পত্তির বিরুদ্ধে অপরাধ হইল সম্পত্তিটা মালিকের কাছেই আছে, সম্পত্তির কোনো ক্ষতি হয় নাই কিন্তু অধিকার বিনষ্ট হয়েছে, তাকে আমরা বলতেছি ক্রিমিনাল ট্রেসপাস। এরপরে সম্পত্তিটা অপরাধীর দখলে আসলো, অপরাধীর দখলে আসার পর অপরাধী নিজে আর্থিকভাবে বেনিফিট না করে ওই সম্পত্তিটাকে ধ্বংস করে দিল বা মূল্য কমিয়ে দিল, সেটা হচ্ছে আমাদের মিসচিপ। অপরাধীর কাছে সম্পত্তিটা আসলো, অপরাধী আর্থিকভাবে লাভবান হবে। এখন আমরা দেখব আর্থিকভাবে সে লাভবান হবে, তাহলে তার মেন্স রিয়া, এই যে অপরাধ করার ইচ্ছাটা কখন আসলো? সম্পত্তিটা তার হাতে আসার আগে না হাতে আসার পরে?
ধরলাম হাতে আসার পরে হইলে ২ টা অপরাধ হইতে পারে। একটা হচ্ছে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, আরেকটা হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। আর যদি সম্পত্তিটা তার দখল লাভের আগে যদি তার কি আসে, অপরাধ করার ইচ্ছা আসে, তখন আমরা দেখব যে সে কি তাহলে ভয় দেখিয়ে সম্পত্তিটা আদায় করলো না প্রতারণা করলো। যদি ভয় দেখায় সেখানে আমরা বলপূর্বক আদায় অথবা দস্যুতা অথবা ডাকাতি পাবো। আর যদি প্রতারণা করে তাহলে সেখানে আমরা চিটিং পাবো এবং প্রতারণামূলক দলিল এবং সম্পত্তির অপসারণ। এইভাবে যদি আপনি ৩ বার ৪ বার যদি জাস্ট একটু লিখেন কাগজের মধ্যে, টোটাল কনসেপ্টটা আপনার মাথায় ঢুকে যাবে। পরে শুধু জাস্ট ভিতরে উপাদানটা এবং জাস্ট সিম্পল কিছু শাস্তি যদি দেখেন ইজিলি হয়ে যাবে।